এ দেখো গাইস, আজকে আমরা পালং শাকের কচুরি রান্না করছি সকালের ব্রেকফাস্টের জন্য। প্রথমে পালং শাকটা সিদ্ধ করে নিয়ে দিয়ে জলটা ফেলে দেবো। এ দেখো আমরা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে পালং শাকের কচুরির জন্য আমরা সেই পালং শাকটা সিদ্ধ করেছি সেটা আমরা মিক্সচারে গ্রেট করে নেব। আমরা গ্রেট করে নিয়েছি। এবার এবার কড়াই আগে তেল দিয়ে তেলটা গরম করে নেব। এবার আমরা এই কচুরিটা রান্না করার জন্য 1 বাটি মতো ময়দা নিয়ে নেব। পরিমাণ মতন চিনি নিয়ে নেব। অল্প নুন নিয়ে নেব। হ্যাঁ, তেল দিয়ে দেবো অল্প, দিয়ে ভালো করে এবার আমরা এই ময়াম ভালো করে ময়াম দিয়ে নেব। যে আমরা ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দিয়ে নেওয়ার পরে সেই গ্রেট করা পালং শাকটা আমরা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমরা একটু ভালো করে মিক্স করে নেবো। মেখে নিয়েছি। ততক্ষণ কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। দিয়ে এই যে আমরা ময়দাটা মেখে নিয়েছি। এবার 15 মিনিট মতন ঢেকে রাখবো। এই যে আমরা 15 মিনিট মতন ঢেকে রাখবো। এই যে আমরা ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে আমরা এই যে ময়দাটা মাখা ময়দাটা নিয়ে এখানে আরও ভালো করে মেখে নেওয়ার পরে আমরা ছোট ছোট সমান মতন লেচি কাটবো। এই যে আমরা লেচি কাটবো। এবার একদম সমান সমান গোল গোল হয়েছে লেচিটা। এই যে আমরা লেচি কেটে কেটে রাখছি। এই যে লেচি কেটে কেটে রাখছি। এবার আমরা লেচিটা লুচিটা বেলে নেব। এমন করে বেলবো যাতে বেশি পাতলাও না হয় আর বেশি পুরো না হয়। লুচিটা বেলার সময় যত তেল দিয়ে বেলবো তত ভালো। এই যে আমরা লুচি বেলছি। এই যে আমরা বেলে নিয়েছি। এই যে তেল গরম হচ্ছে কড়াইয়ে। এই যে আমরা লুচিটা বেলে নিয়েছি। এবার আমরা একটা একটা করে কড়াইয়ে ছাড়বো লুচিটা। এই যে আমরা এবার একটা একটা করে দেব। এই যে তেলটা গরম হয়েছে ভালো, তাই জন্য লুচিটাও ফুলবে। লুচিটা ফোলা হচ্ছে ময়ামে আর ময়দা মাখার উপরে নির্ভর। এই যে লুচিটা কি সুন্দর ফুলছে। এই যে আমাদের একটা ভাজা হয়ে গেছে। এই যে আমরা লুচিটা বের করে রাখলাম। এই যে আবার একটা দেবে। এরকম করতে করতে আমরা সব লুচিটা বেলে নেবো আর ভেজে নেব। এই যে লুচি ভাজছে। এই পালং শাকের কচুরিটা আমরা সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি করছি। ওই যে দেখো কি সুন্দর ফুলেছে লুচিটা।
এই দেখো আমাদের সব লুচিটা ভাজা হয়ে গেছে। এই যে আমাদের লুচি ভাজা হয়ে গেছে। গাইস, আমাদের লুচি ভাজা হয়ে গেছে। আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।